সূরা ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবনোপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কাহার কর্তৃত্বাধীন? জীবিতকে মৃত হইতে কে বাহির করে, এবং মৃতকে জীবিত হইতে কে বাহির করে, এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে? তখন তাহারা বলিবে, আল্লাহ। বলো, তবুও কি তোমরা সাবধান হইবে না? তিনিই আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক। সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? সুতরাং তোমরা কোথায় চালিত হইতেছ? এইভাবে সত্যত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন হইয়াছে যে, তাহারা তো ঈমান আনিবে না। বলো, তোমরা যাহাদের শরীক করো, তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে ও পরে উহার পুনরাবর্তন ঘটায়? বলো, আল্লাহই সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান। সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্যুত হইতেছ? বলো, তোমরা যাহাদেরকে শরীক করো, তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সত্যের পথ নির্দেশ করে? বলো, আল্লাহই সত্যের পথ নির্দেশ করেন। যিনি সত্যের পথ নির্দেশ করেন, তিনি আনুগত্যের অধিকতর হকদার, না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে? তোমাদের কি হইয়াছে? তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া থাকো? উহাদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে। সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। উহারা যাহা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। এই কুরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে, ইহা তাহার প্রত্যয়ন এবং ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। ইহাতে কোনো সন্দেহ নাই যে, ইহা জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ হইতে। তাহারা কি বলে, সে ইহা রচনা করিয়াছে? বলো, তবে তোমরা ইহার অনুরূপ একটি সূরা আনায়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। পরন্তু উহারা যে বিষয়ে জ্ঞান আয়ত্ত করে নাই, তাহা অস্বীকার করে, এবং এখনও ইহার পরিণাম উহাদের নিকট উপস্থিত হয় নাই। এইভাবে উহাদের পূর্ববর্তীগণও মিথ্যা আরোপ করিয়াছিল। সুতরাং দেখো, জালিমদের পরিণাম কি হইয়াছে। উহাদের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাতে বিশ্বাস করে না, এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্যক অবহিত।